সময় ১৯৭১ সাল রোজার মাসের ঘটনা। ১৫ বছর বয়সী কিশোর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। তখন তিনি ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে বন্দী। ২৭শে রমজানের ইফতারের পর তিনি বসেছিলেন। এমন সময় কারাগারের দরজায় বেশ আওয়াজ করেই খুলে গেল। দরজা খোলার সাথে সাথে পাকিস্তান সেনাবাহিনীর একজন অফিসার ভেতরে প্রবেশ করলেন। তিনি ছিলেন ক্যাপ্টেন আলী রেজা। সে আমাদের বলল যে কাম আউটসাইড অর্থাৎ বাইরে আসো এবং লাইন আপ অর্থাৎ সারিবদ্ধভাবে দাঁড়াও। লাইন আপ করার পরে তিনি আমাদের আঙ্গুল তুলে তুলে বললেন যে এ কয়জন এদিকে থাকো আর ওই কয়জন আরেক দিকে থাকো। ৪৩ জন মুক্তিযোদ্ধাকে আলাদা করলো এবং আমরা ৪ জন আলাদা। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে এভাবেই সেদিনের ঘটনা বর্ণনা করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ২০১৪ সালের জুন মাসে বিবিসির সাথে গান গল্প অনুষ্ঠানে নিজের জীবনের নানা দিক নিয়ে কথা বলেন সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সামনে দাঁড়িয়েছিলেন একজন ব্রিগেডিয়ার, নাম সাদ উল্লাহ। ব্রিগেডিয়ার সাদ উল্লাহর কাছে গিয়ে কিশোর বুলবুল জানতে চাইলেন কেন তাদের আলাদা করা হচ্ছে। তখন সে আমাকে ডেকে নিয়ে মাথায় হাত বুলালো কিছুক্ষণ। বলল যে তোমরা তো ৭ দিন পরে ধরা পড়েছিলে, ওদের মৃত্যুদণ্ড আজ কার্যকর করব আর তোমাদের মৃত্যুদণ্ড কার্যকর করব আরও ৩ দিন পর। সরাসরি এই কথাটা বলল। আমি ওনাকে থ্যাঙ্কস দিলাম। ওই রাতটা আমি আমার জীবনের থেকেও কখনো ভুলতে পারবো না। অনেক হৃদয় বিদারক একটি বিষয়, বলেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। প্রতি রাতে জেলখানা থেকে তাদের নিজের রাজাগার ক্যাম্পে নিয়ে তাদেরকে অত্যাচার করা হতো। ওই রাতে রাজাগার ক্যাম্পে নিয়ে যাওয়ার পর আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং তারা আরও কয়েকজন সহযোদ্ধা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আমরা ৪ জন ঝাঁপিয়ে পড়ে তাদের কাছ থেকে অস্ত্র ছিনতাই করেছি এবং ওই অবস্থায় আমরা পালিয়ে গিয়েছি। বিবিসিকে এভাবেই মর্মাহত হয়ে সব বিষয়ে জানালেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই শিহরিত ঘটনাটি নিয়ে আপনার মতামত কি তা এক্ষুনি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। বিনোদন জগতের সর্বসেরা সর্বপ্রথম খবরটি আমাদের এখানে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।